সেটা দেখা না, কিন্তু আপনার ফ্রি দিত সেই সময়। কিন্তু ওই 60 টাকায় দিত, একটা মেশিনও ফ্রি দিত। পরে 400 টাকা আমি ডিপোজিট করার পরে 2-3 দিন পরে আমার অ্যাকাউন্টে 144 টাকা হয়েছে। আমাকে আর একটা 10 টাকা রিডিম করে দিচ্ছে, বলে যে মাইদুল সাহেব এখন আপনি ব্যাংক সেট আপ করে টাকাটা উইথড্র দেন। তারপরে আমি 150 টাকা উইথড্র দিলাম। ঠিক 2 দিন পরে 72 ঘন্টা শেষ মুহূর্তে আমার অ্যাকাউন্টে টাকা আসছে। আমার কোম্পানি আবার লক করছে যে আপনি কি টাকা পেয়েছেন, আপনার কি বিশ্বাস হয়েছে, অনেক ধরনের কথা। তারপরে এখন কি আপনি কাজ করতে পারবেন, বিভিন্ন ধরনের উৎসাহমূলক আমাকে যখন কথা বললো, আমিও যখন 150 টাকা পেলাম আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম। বাজারে গিয়ে 3000 টাকা বিক্রি হওয়ার সাথে সাথে আমি এখন 3000 টাকা দিয়ে মিশিয়ে দিলাম, না সরি 700 টাকা দিয়ে নিলাম। এই 400 আর 700 1100। তারপরে ইনকাম আসলে আসে ডে বাই ডে। পরে আবার 3000 টাকা, আবার 3000 টাকা। এই যে হচ্ছে 3 3 6 4 7 11 11 আর 6 হচ্ছে 71, 7100 টাকা আমি ডিপোজিট করেছি। আমার অ্যাকাউন্টে উপস্থিত 4,75,000 টাকা আমি বের করে নিয়েছি। 2,62,000 কত ধরে বের করছি। আমার অ্যাকাউন্টে এখনো জমা আছে 34,000 কত ধরনের টাকা আমার অ্যাকাউন্টে জমা আছে, আমি বের করিনি। আমি একটা বিটিসি 42 নিব, ভিআইপি 2টা 42 নিয়েছি, আর একটা নিব, ওটা হচ্ছে কালকে নিব ইনশাআল্লাহ। কোম্পানিতে যতগুলো মেশিন আছে ভাড়া নেওয়ার জন্য সবগুলো মেশিন নিব। কোম্পানি যাবে আর মেশিন আবার দেখার বিষয় নেই। নো রিস্ক নো গেইন। রিস্ক না নিলে জীবনে সফলতা অর্জন করা যায় না। আমি 24 টাকা যখন পাইছি তখনই অত্যন্ত খুশি। আমি 24 টাকা করে দিন আসে, এখন 17,200 প্লাস প্রতিদিন ডে বাই ডে। 17,200 প্লাস, 17,000 কালকে আর আজকে বের করি নেই, তাই মনে করেন 34,000-34,000 প্লাসে আছে, আরো আসবে ইনশাআল্লাহ। আমি যদি মাত্র 2.5 মাসে আমার প্রতিশ্রুতি, আমার অভিজ্ঞতা, আমার দক্ষতা, আমার পরিশ্রম আমি একাধারে যদি আপনাদের কাছে বিলিয়ে দিতে পারি, আপনারা পারবেন না। আমিও মানুষ, আপনিও মানুষ। ম্যাডাম কিন্তু মাঝে মাঝে বলে যে অমুকের 2টা হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, আপনিও তো তেমন, তাহলে তিনি পারে, আপনি পারবেন না। তা আমার কথা হচ্ছে, যদি আপনারা রিস্ক নিতে চান, আয়ের উৎস বাড়াতে চান, রেফার করতে হবে, তাহলে আপনাকে নিজের অর্থ ডিপোজিট করতে হবে। না হইলে আপনার যে যতটুকু ডিপোজিট করা আছে 700 500 400 যেটা করা আছে ওটাতে ইনকাম করার পরে 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 আপনি কিছু মেশিন ভাড়া নেবেন, তারপরে বের হয়ে যাবেন। আমার ক্লাসমেট হাবিবুল, আমি ওকে প্রথম বলেছিলাম বন্ধু আয় আমার সাথে আয় কাজ কর, দেখ আমি টাকা বের করছি, তোর মাথার চুল থাকবে না। আমি বললাম যেদিন থাকবে সেদিন দিয়ে আসবে। ঠিক আমি 1 মাস পরে আবার ওকে লক করছি, আমার অ্যাকাউন্টের টাকাগুলো ওকে ওর হোয়াটসঅ্যাপে দিয়েছি, তখন বন্ধু কালকে দেখা করতে ছিল, ঠিক আছে। ওই 700 টাকা 500 টাকা দিচ্ছে আমার, আমি ওকে 700 টাকা ডিপোজিট করে দিয়েছি। তারপরে ভালো যখন খুব মজা হয়েছে আর হচ্ছে 3,000 টাকা ডিপোজিট করেছে। এখন উনি 10,000 টাকার বেশি দিয়েছে, 3,000 দিতে, 3,000 বিএপি দিতে, 700 বিএপি দিতে। আজকে বলতেছে আমি 2 দিন পরে 16,000 বিটিসিটা দিবে, 16,000। উনি কিন্তু এখনো টাকা বের করে নাই, কিন্তু পার ডে ইনকাম মনে হয় 1300 প্লাস, তাই না? 1300 প্লাস, তাহলে দিন যদি 1300 টাকা প্লাস ইনকাম করে, তাহলে ভবিষ্যতে কেমন হবে সেটা আপনারা চিন্তা করেন। আমার আরেকটা উদাহরণ হচ্ছে, একটা সরকারি চাকরিজীবী, সরকারি মাসে কয় টাকা পায় বলেন আপনারা? 10,000, 15,000, 20,000 টাকা পায়। একটা সরকারি চাকরি 1 মাস চাকরি করে 15,000 টাকা পায়। আমার এক দিনের ইনকাম হচ্ছে 17,200 টাকা প্লাস। কালকে যদি আমি মেশিনটা নেই, আমার 20,000 টাকা অতিক্রম করবে। তাহলে 20,000 টাকা একটা সরকারি চাকরিজীবী চাকরি করবে, মাসিক বেতন, মাসিক বেতন। আমি 30 দিন করবো, ওই 3 বছর করবো। আমার যখন মাত্র 2 মাস যাবে, ওর তাহলে কতদিন করা লাগবে? 2 মাস পরে আমি একটা সরকারি চাকরিজীবীর চেয়ে বেশি টাকা ইনকাম করবো, প্লাস আমার ওই টাকা তো আর বসে থাকবে না। আমার ওই টাকা আস্তে আস্তে বৃদ্ধি হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতে থাকবে।
আমি একটা ভাঙ্গা ফোন চালাইতাম তখন, আমি যখন লাইন পাইনি, আর ইন্ডিয়া থেকে ফোন আনছি 25,000 টাকা, 2টা ফোন নিচ্ছি, ওয়াইফাই নিচ্ছি, আরো অনেক কিছু করে ফেলছি। 2.5 লক্ষ টাকা পাইছি, কাজে লাগাই দিচ্ছি, ব্যবসার কাজে লাগাই দিচ্ছি। এরকম যে টাকাটা আপনারা পাবেন কাজে লাগাবেন, খাও নষ্ট করে পরিশ্রমের টাকা। এই যে রাত্রে ডাকে, দিনে ডাকে, ফোনে বলে আমার সমস্যা, এই সমস্যা, আপনারা আছেন পরিশ্রম করতে আছে, অযথা পরিশ্রমের টাকাটা নষ্ট করবেন না, কাজে লাগাই দিবেন। তা হচ্ছে সর্বোপরি আমার কথা হচ্ছে, আপনারা যারা রায়ক সদস্য আছেন, আপনারা নিজ চোখে দেখতে পারতেছেন